নমস্কার, আমি আচার্য স্বপন। আমার ইউটিউব চ্যানেলে যে জ্যোতিষশাস্ত্রের গোড়ার কথা বিষয়ে আলোচনা হচ্ছে, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমাদের রাশির বিষয়ে আলোচনা হচ্ছে। 12টা রাশি আমি আগের দিনে বলেছি: মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টা রাশির প্রকারভেদে মানে এদের চারিত্রিক যে বিভিন্ন গুণ আছে, সেই গুণ অনুসারে আমি আজকে স্থির রাশির বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমরা লগ্ন ধরে আলোচনা করব। আমি যে আলোচনাটা করছি, ধরুন স্থির রাশি কে কে: বৃষভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। 2, 5, 8, 11 স্থির রাশি। এই রাশিগুলোতে যাদের লগ্ন পড়বে বা প্রথম ভাব পড়বে, তাদের চরিত্র বা ক্যারেক্টার কেমন হতে পারে, আমি সেই বিষয়ে এখন আপনাদের কাছে আলোচনা করছি। দেখুন, যারা স্থির লগ্নের জাতক হয়, সেই জাতকেদের কতগুলো বিষয় থাকে। যেমন হলো, তাদের মানসিক যে শক্তি, প্রচন্ড মানসিক শক্তি থাকে। এরা খুব দৃঢ় সংকল্পের হয়। এদেরকে না বোঝানো খুব কঠিন, আপনি সহজে এদেরকে কনভিন্স করতে পারবেন না। কিন্তু একবার যদি এরা কনভিন্স হয়ে যায়, তাহলে কিন্তু বাস আর সেই ধারণা থেকে সরবে না। একটু গোঁড়া প্রকৃতির, ফার্ম বিলিভ যাকে বলা হয়। এরা যদি কোনো একটা যুক্তি, সেই যুক্তিটাকে গ্রহণ করে ফেলে, তাহলে ব্যাস ঠিক আছে, নাহলে কিন্তু শর্ট করে আপনার যুক্তি এরা নেবে না। এদের যদি কেউ স্নেহধন্য হতে পারে, মানে এরা সবাইকে পছন্দ করবে তেমন নয়, কিন্তু যাকে এরা পছন্দ করে ফেলবে, এদের যদি স্নেহধন্য কেউ হয়, তার জন্য কিন্তু সবকিছু করতে এরা রাজি থাকে। এরা খুব স্পষ্ট বক্তা হয়, এরা খুব নির্ভরযোগ্য হয় এবং খুব ধৈর্যশীল, মানে এদের অসীম ধৈর্য থাকে। এরা কাজপত্র সেরকম খোঁজে। দেখুন, স্থির রাশি তো একটু মানে স্থির লগ্ন, যারা স্থির মানে স্টেবিলিটি চায়, তার মানে অর্থ, বিত্ত, ধন সম্পত্তি যেটা স্টেবল থাকবে, সেই স্টেবিলিটি এরা ব্যাংক ব্যালেন্স স্টেবিলিটি করার চেষ্টা ভাবনা করে। এরা কিন্তু কর্মজীবনটাও স্টেবল কর্মজীবন চায়। সরকারি চাকরি প্রথম ফার্স্ট চয়েস, যে একটা সরকারি চাকরি পেতে চায়, কিংবা এমন কোনো চাকরি যে চাকরিটা নির্ভরযোগ্য, সেটা কিন্তু এই স্থির লগ্নের জাতকরা প্রথম পছন্দ করে। এরা ঘোরাঘুরি বেশি পছন্দ করে না। যে এদেরকে যে আপনি বেড়াতে নিয়ে যাবেন, রোজ রোজ বেড়াতে যাওয়া এদের কোনো কম্য নয়। এরা একটা জায়গায় স্থির থাকতে ভালোবাসে। এরা একটু ঘুমোতে ভালোবাসে, একটু আরাম প্রিয়, খেতে ঘুমোতে একটু ভালোবাসে। এরা খুব যে সাহসী তা নয়। এদেরকে দেখে মনে হয় ভীরু, কিন্তু তা না। এরা চিন্তা ভাবনা করে কোনো কাজে নামলে তারপরে কিন্তু সেই কাজটা সুন্দরভাবে করে। যে কাজটা মনোনিবেশ করবে, সেই কাজটা এরা খুব ভালো করেই করে। এরা একটু আরামপ্রিয় বিলাসিত হয়। হ্যাঁ, এরা একটু নীরবতা পছন্দ করে। বেশি বকবক করা এদের পছন্দ নয়। এরা নীরব, শান্ত, স্থির, ধীর, স্থির তো ধীর স্থির, একটু গোছের হয়। এদের যে সমস্যাগুলো দেখা দেয়, এদের কিছু যে রোগ দেখা যায়, এদের না দীর্ঘমেয়াদী রোগ হয়। দীর্ঘমেয়াদী রোগ হওয়ার চান্স কিন্তু স্ত্রী লগ্নের জাতকদের বেশি। অ্যাস্তমা, ব্রঙ্কাইটিস, এ ধরনের শিরদাঁড়ার সমস্যা, জেনেটিক্যাল ডিজিজ, বংশ পরম্পরায় যে সমস্ত রোগগুলো হয়, সেগুলো কিন্তু এদের হওয়ার চান্স বেশি। এগুলো এই স্ত্রী লগ্নের জাতকের যেটা খারাপ দিক। তবে ভালো খারাপ নিয়ে তো মানুষ, ভালো খারাপ নিয়ে তো জীবন। যদি আপনার স্থির লগ্ন হয় বা আপনি কোনো স্থির লগ্নের জাতকের বিচার বিশ্লেষণ করেন, এগুলো মিলবে। ঠিক আছে? নমস্কার, সবাই ভালো থাকবেন।